नमस्कार सर, थैंक यू सर। Picture. আমাদের মূল উদ্দেশ্য হলো কৃষকদের আয় বাড়ানো, এটা আমাদের টার্গেট। এই সরকার প্রথম দিন থেকে শুরু করেছে যে কৃষকদের আয় বাড়াতে হবে। একদিকে টেকসই কৃষি উন্নতি এবং তাদের কৃষকদের হাতে যেন অধিক পয়সা যায়, সেজন্য আমরা প্রথম দিন থেকে শুরু করেছি। এবং আমাদের রাজ্য থেকে আজকে এখানে বিশেষ করে সাবলাইম গভর্নমেন্ট প্রাইভেট লিমিটেড আমাদের রাজ্য থেকে 3 মেট্রিক টন কালিখাসা চাল এবং হরিনারায়ণ চাল আজকে বাইরে যাচ্ছে, রাজ্যের বাইরে যাচ্ছে। বিশেষ করে একটা গ্রুপ আছে যে বসং গ্রুপ, খোয়াই জেলা তুলাশিকর এলাকাতে, যিনি আমাদের ফরেস্ট মিনিস্টার যেখান থেকে মানে প্রতিনিধিত্ব করছেন, সেখান থেকে বসং গ্রুপ, সেখান থেকে আমরা কিছু চাল, কালিকাসা চাল এবং হরিনারায়ণ, এবং গোমতী জেলার ওমপি এলাকা থেকে সেখানে থানসা ফার্মার অর্গানাইজেশন, যার এফপিসি যাকে বলি আমরা, এই দুটা গ্রুপ কৃষকদের থেকে কৃষকদের যেন ভালো করে আরো বেশি তাদের পয়সা পায় সেই জন্য তারা সাহায্য করছে। আমাদের রাজ্যে এফপিসি কোম্পানি আছে, আপনারা জানেন, আগে ছিল না, আমাদের সরকার আসার পরে আমরা তৈরি করে দিয়েছি। তাদের দায়িত্ব হলো সব কৃষক থেকে তাদেরকে একজোট রাখা এবং তাদের উৎপাদনের যে ফসল, সবাই তো সম্ভব না মার্কেটে নেওয়া, তাদের ফসলের দাম যেন যথাযথ পায় সেই জন্য চেষ্টা করা। আজকে এই দুটা গ্রুপ আমাদের 3 মেট্রিক টন অর্গানিক আইটেম সুগন্ধি ধান, যার মধ্যে 2.5 মেট্রিক টন কালিকাসা এবং 0.5 মেট্রিক টন হরিনারায়ণ আজকে রাজ্যের বাইরে যাচ্ছে। এবং এটা যাতে মার্কেটে দেখা যাচ্ছে কৃষকরা কিভাবে লাভ হবে, আমরা বলছিলাম কৃষকরা লাভ হবে আমাদের লোকাল মার্কেটে। আমরা এটা কিন্তু চাল না, কিন্তু ধান নিচ্ছে, যাতে সেন্টটা থাকে বেশি দিন, এই জন্য ওরা গিয়ে সেখানে মিলিং করবে। এবং আমাদের মার্কেটে যদি আমরা দেখি কালিকাসা এবং হরিনারায়ণ আজকের দিনে 50 থেকে 55 টাকা পার কেজি আছে। আজকে এই সংস্থার কাছে এই এফপিসি গুলি বিক্রি করছে 70 রুপিস পার কিলো। উদ্দেশ্য বেশি দাম পাওয়া। আজকে জানেন আপনারা, কিছুদিন আগে এই সংস্থায় 15,000 লেবু নিয়েছিল, আজকে এক একটা লেবুর দাম 25 টাকা। অর্থাৎ কৃষকরা যাতে বেশি পয়সা পায় সেই জন্য আমাদের চেষ্টা। ওই সময়ও লেবুর দাম ছিল মার্কেটে 2 টাকা 3 টাকা, ওনারা নিয়েছেন 60 টাকা করে, 7 রুপিস। তো উদ্দেশ্য হলো কৃষকদের যাতে পয়সা বেশি পায়। আজকে কৃষি দপ্তরের বিশেষ করে অর্গানিক যারা দেখাশোনা করে, আমাদের মিশন ডাইরেক্টর রাজীব বাবু আছেন, আমাদের দপ্তরের ডাইরেক্টর, এগ্রিকালচার দপ্তরের ডাইরেক্টর আমাদের জমাতিয়া সাহেব রয়েছেন, আর আমাদের ফরেস্ট মিনিস্টার নিজে এসেছেন। কৃষকদের ওনার এলাকা, যদিও আমার দপ্তর, উনি মনে করেন কৃষকদের পাশে থাকা উচিত, এই জন্য উনি আজকে এখানে এসেছেন। আমরা সবাই মিলে রাজ্য সরকার কৃষকদের পাশে আছি। আমাদের মূল টার্গেট অধিক উৎপাদন এবং রপ্তানি। আমাদের প্রধানমন্ত্রী কিছুদিন আগে বলেছেন দুটো জিনিস গুরুত্বপূর্ণ, উৎপাদন বাড়াও এবং রপ্তানি করো, তাহলেই আমাদের কৃষকদের হাতে পয়সা আসবে। আজকে এই উদ্দেশ্যেই আমরা আজকে রেল স্টেশনে এটাকে ফ্ল্যাগ অফ করলাম, যাতে এই মালগুলি যেন কলকাতা যায়। কলকাতা যাওয়ার পর উনি বহির দেশেও পাঠাতে পারে, আবার অন্য রাজ্যেও পাঠাতে পারে। আজকে 3 মেট্রিক টন টোটাল অর্গানিক আইটেম। এটা 2.5 মেট্রিক টন হলো কালিকাসা এবং 0.5 মেট্রিক টন হলো হরিনারায়ণ। এবং এটা কৃষকরা, এপিসির কথা বললাম, বসং এবং থানসা গ্রুপ, আর কৃষকরা হলো যেমন যারা কালিকাসা গোমতীর থেকে পাঠাচ্ছে তারা সুরজিৎ জমাতিয়া এবং মৃণাল কান্তি কলই এরা, আর যারা তুলাশিকরের রমেশ দেববর্মা, মোহন দেববর্মা, স্বপন দেববর্মা, এরা হলো কৃষক। এই কৃষকদের থেকে ওরা এফপিসি
ধান ক্রয় করে তাদের বেশি দামে যেন পায়, কৃষকরা এই সহযোগিতা করে দিয়েছে। সেই জন্য কৃষকদের, এফপিসি এবং আমাদের সঙ্গে যারা অর্গানিক মিশনের সাথে আছেন সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমরা জানেন শুধু এটা নয়, আমরা এখন পর্যন্ত 56 মেট্রিক টন চাল পাঠিয়েছি, আমরা 579 মেট্রিক টন আদা পাঠিয়েছি, 53 মেট্রিক টন হলুদ পাঠিয়েছি, 680 মেট্রিক টন আনারস পাঠিয়েছি, 4.5 মেট্রিক টন বার্ড আই চিলি পাঠিয়েছি, 15,000 লিমন পাঠিয়েছি, এছাড়া বেল, তেঁতুল, পান এগুলিও আমরা বাইরে পাঠিয়েছি। উদ্দেশ্য কৃষি ক্ষেত্রকে মজবুত করা এবং কৃষকদের আয় বাড়ানো। আপনারা জানেন 5,600 টাকা পার মান্থ ছিল মানে কৃষকদের মাসিক আয়। এখন আজকে আমাদের সরকারের আসার পরে এখন আমরা এটা দাঁড় করিয়েছি 13,590 টাকা পান তাদের ইনকাম। এই উদ্দেশ্য এটাই। is organic cultivation is there. Now at present 26,500 hectare organic cultivation is going on. So this is most important as because organic item already they are getting maximum benefit. So this is for your information. I'm really thankful to the Honorable Agriculture Minister. He has already briefed you that Tulashikar RD block is really doing well for Kali Khasa and Horinarayan. And then the buyer, Saurabh Gupta, who's the proprietor of this Subline Gourmet Private Limited Company, I personally know him. Whenever we go to the field, we keep telling people that you must start doing something which can bring you hot cash. And then when I met Saurabh, I told him that your company should come and explore buying Kali Khasa and Horinarayan. I'm really happy that he has given more price to the farmers. Normally it is around 55 rupees per kilo in the open market, but Saurabh's company is giving them 70-75 rupees. So Honorable Agriculture Minister already said that the aim of the government is to give more benefit to the farmers, and I am happy that it should happen everywhere, not only in Tulashikar RD block. I think 10 Tripura we should be driving this very hard so that our farmers